সাহায্য করতে পারে না, তবে মন থেকে মাদ্রাসাকে ভালোবাসে, নবীর ঘর ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, আমার ঘর যারা বানাবে, বাইতুর রাসূল যারা বানাবে, মাদ্রাসা যারা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে উত্তম ফয়সালা। বলে যারা নবীর ঘর বানাইলো তারা কেমন যেন নবীকে মুহাব্বত করলো, আর যারা নবীকে মুহাব্বত করলো তারা মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করলো, আল্লাহকে ইবাদত করলো। আর যারা আল্লাহর ইবাদত করলো, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের খাতায় নামটা লিখে দেয়। পৃথিবীর সর্বপ্রথম কওমি মাদ্রাসা ভারত উপমহাদেশের দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটার আবিষ্কারক ছিলেন, নিজেই দাগ কেটেছেন, নিজেই ইঞ্জিনিয়ারের ভূমিকায় ছিলেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের যুগে দেখতেছেন, ও কাসেম, তুমি মাদ্রাসা বানাইতে চাও, তাহলে তুমি আমার এই দেখানো পদ্ধতি অনুযায়ী মাদ্রাসা বানাও। এখানে দরসগা হবে, এখানে ক্লাস হবে, এখানে বাচ্চারা থাকবে, আর এখানে মসজিদ হবে, আর এখানে বাথরুম হবে, এটা মাঠ হবে, দেখা দিছে। আর রসুলকে যারা স্বপ্নে দেখে তারা নিশ্চিত রসুলকেই দেখে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাতের ঘুম ভাঙলো, ফজরের নামাজ আদায় করলেন, চিন্তা করলেন সত্যি সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন? জায়গা মতো গিয়ে দেখি দাগ আছে কিনা, যায় দেখি ঠিকই সেই জায়গার ভিতরে দাগ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এই দাগ অনুযায়ী সেইখানে মাদ্রাসা নির্মাণ করলেন। আর ওই মাদ্রাসা এখন সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যে ওই কওমি মাদ্রাসা নাই। সুবহানাল্লাহ। আর ওই কওমি মাদ্রাসারই একটা অংশ হচ্ছে আপনাদের ইকরা আদর্শ মহিলা মাদ্রাসা। আর এই মাদ্রাসার নমুনা দিয়েছেন কে? বিশ্ব নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই মাদ্রাসাগুলোকে যারা মুহাব্বত করেন তারা মুমিন, যারা মাদ্রাসা বানায় তারাও মুমিন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান, আলেম হয়ে যাও, আলেম হইতে হবে, মাদ্রাসাকে মুহাব্বত করতে হবে, সর্বপ্রথম আলেম হতে হবে। বলে আমি তো আলেম হতে পারি নাই, তো কি হয়েছে? সন্তান আছে, সন্তানকে আলেম বানানোর ব্যবস্থা করা। সন্তান নাই, সন্তান বয়স্ক হয়ে গেছে, লেখাপড়ার সময় শেষ হয়ে গেছে, এবার ছেলের ঘরের নাতি আছে, মেয়ের ঘরের নাতি আছে। এই নাতি নাতনিদেরকে মাদ্রাসায় পড়ানোর পরে জান্নাতের সার্টিফিকেটটা হাতের মধ্যে নিয়ে নেয়। এমন 10 জনকে জান্নাতে নেওয়া হবে। আলেম হাফেজে কোরআন এমন 10 জনকে জান্নাতে নিয়ে নিবে, যাদের 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এই 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন আলেম জান্নাতে নিয়ে যাবে। এজন্য সন্তানকে আলেম বানানো চাই, সন্তান আলেম বানানো চাই, নিজে আলেম হওয়া চাই। নিজে যদি আলেম না হইতে পারি তাইলে কপাল বড় মন্দ হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বড় বাদশাহ ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা এলাকার মধ্যে হাঁটে আর দেখে এলাকার দৃশ্য কি অবস্থা, এলাকার পরিবারের কি অবস্থা। এলাকার মানুষের খোঁজ খবর নিতে যায়। এমন এক পরিস্থিতি হলো, রাতের বেলা আলুর চপ, বেগুনি যারা ভাজে, এই সমস্ত লোকদের অবস্থা দেখতে দেখতে
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দেখতেছে সেই জায়গার ভিতরে একটা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র বসে বসে কিতাব পড়ে। তেলের ভিতরে আগুনের ভিতরে যখন খামিরা গুলো ঢালা হয়, মাদ্রাসার ছাত্রটা একটু দূরে চলে যায়, কারণ অগ্নিদগ্ধ তেল শরীরের ভিতরে লাগলে ঠোস পড়ে যাবে, এই জন্য একটু দূরে সরে আর বসে বসে কিতাব পড়ে। জিজ্ঞেস করলো, বাবা তুমি এখানে কেন কিতাব পড়তেছ? বলে, আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা একজন নিম্ন শ্রেণীর কৃষক, বাড়িতে খাবারেরও ব্যবস্থা নাই তেমন, তেল দ্বারা কিতাব পড়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি এখানে বসে বসে আগুনের কাছে বসে বসে কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবী বললেন, তোমার আর এখানে বসে কিতাব পড়ার দরকার নাই, যাও বাইতুল মালে যাও, বাইতুল মালের প্রহরীকে ডাক দাও। ও প্রহরী, এই যে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, সে কিতাব পড়ে, দোকানে বসে বসে ঠান্ডার ভিতরে বসে বসে কিতাব পড়ে, তেলের ব্যবস্থা নাই, ওর জন্য তেলের ব্যবস্থা করে দাও। যতদিন ও কোরআন কিতাব পড়বে ততদিন এই বাইতুল মাল থেকে তার তেলের ব্যবস্থা করে দিবা। রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে গেছে, স্বপ্নের যুগে এসে বলে, ও সুলতান, বিশ্বনবী আখিরি নবী নবী কুরসালামানি সরকার আলম নবী আয়েশা বলে, ও সুলতান মাহমুদ গজনবী, তেলের ব্যবস্থা করে দিয়েছ, আমি তোমার জন্য সাক্ষী দিলাম, তোমার জন্য আমি নবীর শাফাত করে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। পরের দিন সুলতান মাহমুদ গজনবী বাদশাহী মসনদে বসে বসে হাসতেছে। প্রজারা জিজ্ঞেস করে, কি হলো আপনি হাসেন কেন? সুলতান মাহমুদের নিজের হাতের লেখা কিতাবের ভিতরে পাওয়া যায়, এখনো জলজল করতেছে কিতাবের পাতায়। বলে, আমি এখন জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, হাসবো না তো কাঁদবো নাকি? সুবহানাল্লাহ। বলে, জান্নাতের সার্টিফিকেট কেমনে পাইলাম? বলে, জান্নাতের সার্টিফিকেট সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছে। বলে, কেন দিল? আমি মাদ্রাসার ছাত্রের জন্য তৈলের ব্যবস্থা করেছি, কিতাব পড়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাকে আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা বলে, সুলতান, তোমার বাদশাহিত্ব আল্লাহর কাছে কবুল হয় নাই, আজকে যে তুমি ছাত্রকে তেলের ব্যবস্থা করেছো, এই তেলের ব্যবস্থার কারণে আল্লাহ তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিয়েছে। এই জন্য কোন আলিমান আলিম হয়ে যাও, হতে পারি নাই সন্তান বানাও, তাও নাই, মেয়ের ঘরের নাতি ছেলের ঘরের নাতনিদেরকে মাদ্রাসায় ভর্তি করে দাও, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে নাও। আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও, মাদ্রাসার ছাত্র হয়ে যাও। মাদ্রাসার ছাত্র হইল লাভ আছে, ছাত্র অবস্থায় মারা গেল শহীদের মৃত্যু। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে থাইকা, কোরআনের রাস্তার মধ্যে থাইকা যে মৃত্যুবরণ করলো, তার জন্য শহীদের মৃত্যু, আল্লাহর রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব বলে যে আল্লাহর রাস্তায় রাহে মাওলা ফি সাবিলিল্লাহর মধ্যে যে মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাত লেখা দেয়। সুবহানাল্লাহ। আমাদের একজন বুজুর্গ ছিল, বড় বিখ্যাত ওলিয়ে কামিল, প্রতিদিন কোরআন পড়ে পড়ে কবরস্থানের সামনে গিয়ে গিয়ে কবরবাসীদের জন্য ইসালের সওয়াব করতেন। আর প্রতিদিন ইসালের সওয়াবের পরে কাশফটাকে খুলতেন, অন্তরের চক্ষুটাকে খুলতেন। এই চক্ষু তো অন্ধ, অন্তরের চক্ষুই বাস্তব চক্ষু। দুনিয়ার জমিন হাটে তো আসমানের ফেরেশতারাও কিছু মানুষের নাম নেয়। এমনও বুজুর্গ দেখা গেছে
ভারতবর্ষে থেকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, এশারের নামাজ পড়েছে ভারতবর্ষে, তাহাজ্জুদের নামাজ পড়েছে কাবার বাইতুল্লাহ, আমার ফজরের নামাজ পড়ছে ভারতবর্ষে। বিশ্ববিখ্যাত কুতুবে আলমের ঘটনা। যাই হোক, সেই দিকে গেলাম না। এই জন্য ছাত্র হওয়া দরকার। বুজুর্গ কাশ্মীর চোখটাকে খুলে দিলেন, প্রতিদিন কাশ্মীর চোখ খুলে দেখে কে কে আমার নেক আমলগুলো নেওয়ার জন্য আসছে। একদিন, 2 দিন, 3 দিন, প্রতিদিন একটা নারীকে, একটা মহিলাকে দেখা যায় মহিলা নেক নেওয়ার জন্য আসে না। হঠাৎ করে আরেকদিন, কিছুদিন পরে বুজুর্গ আবার কবর জিয়ারত করতেছে, কাশ্মীর চোখ খুলে দিয়েছে। হঠাৎ করে দেখে এক বৃদ্ধা মহিলা, যে কোনোদিন নেক নেওয়ার জন্য